নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে শেখাবো পেঁয়াজি। একদম ঘরোয়া উপায়, একদম খুব সহজে, খুব ঝটপট এই বর্ষায় কিভাবে পেঁয়াজি বানাবে চলো দেখে নেওয়া যাক। বেশি কিছু ঝামেলা নেই, ঝটপট হয়ে যায় আর একদম মুচমুচে দারুণ কিন্তু হবে। আজকে পেঁয়াজি বানাবো মুসুর ডাল দিয়ে। হ্যাঁ, মুসুর ডালের পেঁয়াজি। সেই জন্যে বেশ খানিকটা ডাল অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, তাই ভিজিয়ে রেখেছি। মুসুর ডাল বেশিক্ষণ ভেজাতে লাগে না, 1 ঘন্টা মোটামুটি ভেজালে ভালো মতন ফুলে যায়, সেহেতু বেশি টাইমও লাগবে না। এইদিকে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর ওইদিকে কিছু কাটাকুটি করছিলাম। কাজ করে নেওয়ার পর মুসুর ডালটাকে একটু যতটা পারবে জল ঝরিয়ে মিক্সির জারের মধ্যে দিতে হবে। কেউ যদি শিলনোড়ায় বাটতে চাও তাহলে তো খুব ভালোই হয়, কিন্তু মিক্সিতে একটু জল থাকতে হবে। কিন্তু মুসুর ডাল খুব নরম, সেহেতু খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়, অসুবিধে নেই। আমরা তো এতটা ডাল যদি শিলনোড়ায় বাটতে হয় তাহলে তো হয়ে গেল, সেহেতু আমি মিক্সিতেই করে নিচ্ছি, মিক্সির মধ্যেই বেটে নিচ্ছি। বললাম খুব কম জল কিন্তু এর মধ্যে গেছে। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা তোমরা কুচিও দিতে পারো, আমি এমনি বেটে দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, মুখে পড়বে না। আমার তো বাচ্চা রয়েছে, তার মুখে পড়লে খুব অসুবিধা হবে। এমনি ঝালটা খেতে পারে, কিন্তু লঙ্কা পড়লে খুব অসুবিধা হবে, তাই পেস্ট করে নিয়েছি। আর চপিং বোর্ডটা নিয়ে নিচ্ছি। এবারে বেশ খানিকটা পেঁয়াজ কিন্তু কুচিয়ে নিতে হবে। পেঁয়াজি যেহেতু, সেহেতু একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই লাগবে। ছোট বড় যেরকম সাইজের হোক, পেঁয়াজগুলোকে ছাড়িয়ে সুন্দর করে মাঝখানে শক্ত অংশটা একটু বাদ দিয়ে তারপরে পেঁয়াজির জন্যে লম্বা লম্বা করে কিন্তু পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। লম্বা লম্বা না কাটলে পেঁয়াজি খেতে মজা আসবে না, সেই জন্যে একটু লম্বা লম্বা করে কাটার চেষ্টা করবে। পেঁয়াজি সবসময় লম্বা লম্বা কাটা হয়, সেই জন্যে একটু লম্বা লম্বারই কাটার চেষ্টা করবে। মাঝখানের অংশগুলো অবশ্যই কেটে নিয়ে বাদ দিয়ে তারপরে কাটবে সুন্দর করে, আর বেশ লম্বা লম্বা করে কাটবে। যেগুলো একটু হয়ে যাবে সেইগুলো লম্বাই করে নেবে, ঠিক আছে? আর এখানে দেখো বেশ অনেকটা পেঁয়াজ কিন্তু আমি কেটে নিয়েছি। এবারে ভালো করে ছড়ানোই রয়েছে, সেই জন্যে পেঁয়াজগুলো পুরো কিন্তু আমি মুসুর ডালের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমি ভালো করে কিন্তু মেখে নেব। আমি কিন্তু এখানে অন্য কোনো মশলা দিচ্ছি না, খুব সিম্পলভাবে করেছি। হ্যাঁ, মশলা দিলে ভালোই হয় এটা ওটা, কিন্তু একদম বর্ষাকালে বাড়িতে যদি এইভাবে বানাও খুব সহজে, কোনো কিচ্ছুই লাগছে না, এমন কিছু মশলাপাতিও লাগছে না, খুব সিম্পল বানাবে, খুব ভালো লাগবে। খুব সুন্দর করে ভাজলেই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যায়, সেই জন্যে। আর এখানে মুসুর ডালের মধ্যে ভালো করে পেঁয়াজটাকে নিয়ে লবণ দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করার পর দেখবে বেশ একটু নরম মতন হয়েছে। যেহেতু মুসুর ডালের মধ্যে খুব সামান্যই জল ছিল, কিন্তু জল থাকবে যদি শিলনোড়ায়ও বাটো, তাতেও কিন্তু একটা ওই পেঁয়াজের সাথে যে লবণ মাখিয়ে আমরা যখনই মাখবো তখন কিন্তু একটু জল জল হয়ে যাবে। তাই আমি খুব কম পরিমাণ এখানে একটু বেসন দেবো। এইভাবে করা যাবে, কিন্তু দিতে অসুবিধা হবে। এইভাবে যদি করতে পারো তো খুব ভালো হয়, অসুবিধে নেই। কিন্তু এইভাবে দেওয়ার সময় কি হবে, যারা খুব ভালো পটু নয় তাদের অসুবিধা হবে, সেই জন্যেই আমি এর মধ্যে একটু বেসন দিয়ে দেবো। এই দেখো পেঁয়াজগুলো রয়েছে যেহেতু, ভালো করে চটকে কিন্তু মেখে নিচ্ছি। ভালো করে সুন্দর করে চটকে নিয়ে মেখে নিলাম। তাতে কি হচ্ছে, পেঁয়াজগুলো বেশ কিন্তু নরম হয়ে গেছে। আর এখানে বেসন দিয়ে ভালো করে আবারও হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিলে কি হবে, সুবিধা হবে, বেশ পেঁয়াজগুলো আলাদা হয়ে যাবে। যদি কোনো অংশ
বড় থাকে বা আস্ত থাকে তাহলে হাতে পড়বে এবং বুঝতে পারা যাবে। এরপরে এই দেখো এইভাবে করলাম, দেখলাম যে হচ্ছে। এবারে কি তেল গরম করতে হবে। ভাজারও পদ্ধতি আছে অবশ্যই। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে চ্যাপটা চ্যাপটা করে পেঁয়াজিগুলো দিতে হবে। একদম চ্যাপটা চ্যাপটা করে পেঁয়াজিগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। না হলে কি হবে, পেঁয়াজিগুলো ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে আর সেই মুচমুচে ভাব আসবে না। আর মুসুর ডাল দিয়ে বা ডাল দিয়ে যে কোনো বড়া বা পকোড়া করলে কিন্তু সেইগুলো মুচমুচে হয়, মুচমুচে থাকে, সেইগুলো আমরা জানি। আর যতটা পারবে চ্যাপটা চ্যাপটা করে দেওয়ার চেষ্টা করবে, তাতে কি হবে, খুব মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ স্বাদ আসবে। আর বাড়িতে যেহেতু করছি সেহেতু আমি খুব বেশি বড় সাইজ করিনি, তবুও একটু মিডিয়াম সাইজ রাখার চেষ্টা করেছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো। খুব সিম্পলভাবেই করেছি, ঘরে থাকা যে কোনো জিনিস দিয়েই, কিছুই লাগেনি, লবণ পেঁয়াজ ছাড়া কিন্তু আর কিছুই লাগেনি, ডাল ছাড়া। এগুলো আমাদের বাড়িতে থাকে। এই বর্ষায় এইভাবে অবশ্যই ঝটপট পেঁয়াজি অবশ্যই বানিয়ে নিও। আর কমেন্ট করে জানিও সন্ধেবেলাটা কেমন লাগলো। এবারে পেঁয়াজির সাথে তুমি মুড়ি খাও বা চা খাও, কফি খাও, যেটাই খাও, যেটাই পছন্দ সেটাই খাও। বা বিকেলের দিকেও খেতে পারো, সেটাও কোনো ব্যাপার না। বিকেলবেলা বৃষ্টি হলেও চায়ের সাথে কিন্তু পেঁয়াজি ভালোই লাগে। সন্ধেবেলার ওর জন্যে অপেক্ষা করতে হবে না। আর দোকানে যেতে গেলে তো সেই সন্ধে না হলে পেঁয়াজি ভাজতে শুরুও করবে না। আর খুব ঝমঝম করে বৃষ্টি হলে ওই বৃষ্টি মাথায় নিয়ে দোকানে কিন্তু আর যেতে হবে না। এইভাবে কিন্তু করে নিও, খুব ঝটপট হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ হবে। আর অন্য কিছু তো লাগছে না, অনেক কিছু মশলা লাগছে সেরকম নয়। আর ওপর থেকে অবশ্যই একটু বিট নুন ছড়িয়ে খেও, তাহলে বেশি মজা লাগবে, তাহলে একটা দোকানের একটা টেস্ট আসবে। আমি জানি আমার বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো, ভালো লাগে আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগছে। চেষ্টা করি ভালো ভালো রেসিপি করার জন্যে আর দেওয়ার জন্যে। রান্নাটা যেহেতু ভালো লাগে সেই জন্যে ভালোবেসে করি আর তোমাদের সাথে শেয়ার করি। চলো আজকে টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।